আদিত্য নিজে সুদীপার যত্নের দায়িত্ব নেয় আর আদিত্যের যত্নে সুদীপা সুস্থ হয়ে উঠলে আদিত্য সুদীপাকে তার মনের কথা বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। পরমা যখন বারবার তার মা সুদীপার যত্ন নিতে বাধা দিচ্ছিল, তখন সকলের সামনে আদিত্য বলে ওঠে, আমার স্ত্রীর দায়িত্ব আমি নেব, তা ওকে আমার স্ত্রীর দায়িত্ব নিতে হবে না। এই বলেই সুদীপাকে কোলে করে নিয়ে আদিত্য তার রুমে চলে যায়। এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে সুস্থ করে তোলার জন্য প্রতিদিন টাইম মতন খাবার খাইয়ে তাকে ওষুধ খাইয়ে দেয় আর তার সামনে বসে বলতে থাকে, সুদীপা, আপনাকে সুস্থ হতে হবে। আমি আপনাকে অনেক কিছু বলতে চাই আর সেটা শোনার জন্য আপনাকে সুস্থ হতে হবে। ঠিক তখনই সুদীপা রেসপন্স করে ওঠে। এরপর আদিত্যের যত্নে আস্তে আস্তে সুদীপা সুস্থ হয়ে উঠলে আদিত্য সুদীপার সামনে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, সুদীপা, আই লাভ ইউ। আমার এবং আপনার মাঝে আর কোনো দূরত্ব আমি রাখতে চাই না। আদিত্যের এমন ভালোবাসা দেখে সুদীপা অঝরে কান্না করে দেয় আর সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। টাকা দেওয়া নিয়ে যখন ওই রিত্তম প্রফেসর সবার সামনে আদিত্যকে অপমান করতে থাকে এবং বলতে থাকে যে আপনি এমন একজন হাজবেন্ড যে আপনার স্ত্রী ট্রিটমেন্টের কোনো টাকাই দিতে পারবেন না, তাহলে এত বড় বড় কথা কেন বলছেন? আমি টাকা দিয়ে দিচ্ছি আর আপনাদের তো কোনো ক্ষমতাই নেই টাকা দেওয়ার, তাহলে টাকা কেন নেবেন না? আমি সুদীপার জন্য এটুকু করতেই পারি। কিন্তু গায়ত্রী চৌধুরী হুঙ্কার দিয়ে জানিয়ে দেয় সে তার বাড়ি বন্ধক রাখবে, তার বাড়ির বউয়ের ট্রিটমেন্ট সে নিজে করবে, তবু কারো দান নেবে না। ঠিক তখনই সেখানে পরমা চলে আসে এবং পরমার সব টাকা হসপিটালে জমা করে দেয়। পরমা তার বাড়ির যত গয়না ছিল সবকিছু বিক্রি করে সেই টাকা সুদীপার অপারেশনের জন্য দেয়। সুদীপার অপারেশন করা হয় এবং অপারেশনের পর সুদীপাটা বাইরে বের করে আনা হয়। তবে ডক্টর জানায় সুদীপা এক পাশ প্যারালাইজড হয়ে গেছে, সুদীপার ব্রেনটা অন্যরকম হয়ে গেছে। যেহেতু এটা ব্রেনের সার্জারি, তাই নিশ্চিত করে কিছু বলা যায় না। কবে ঠিক হবে, আদৌ হবে কিনা, নাকি সারা জীবন এরকম থাকবে, সেটা কোনো কিছুই বলা যায় না। বেশ ভেঙে পড়ে আদিত্য সহ সবাই। তবে আদিত্য সুদীপাকে সুস্থ করে তুলবেই, তাই সুস্থ করে তোলার জন্য সুদীপার দায়িত্ব নিয়ে আদিত্য, পরমা সবাই মিলে সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে যায়। কিন্তু থেমে থাকে না পরমার বাবা মা। পরমার বাবা মা যখন বাইরে থেকে বাড়ি ফেরে দেখতে পায় গয়নার বক্সগুলো এভাবে খোলা আছে। পরমার বাবা মা জানতে পারে পরমার ওই গয়নাগুলো সুদীপার জন্য বিক্রি করে দিয়েছে। পরমার বাবা খুব ভালো করে বুঝতে পারে এটা বনে বনে টান, এটা রক্তের টান। কিন্তু পরমার মা সেটা কিছুতেই মানতে চায় না, কারণ সত্যিটা তো পরমার মা জানেই না। তবে ওই গয়নাগুলোর মধ্যে থেকে পরমা ঠিকই ওই লকেটে পেয়ে যায়, অর্থাৎ যেখানে সুরূপা লেখা থাকে সেই লকেটে সুরূপা লেখা আছে। তবে কি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? আমাকে সবটা জানতে হবে। সুদীপা, আমার মাঝে কি কোনো সম্পর্ক আছে? সবটা আমাকে জানতে হবে। এরপরেই দেখা যায় চৌধুরী বাড়িতে পরমার বাবা মা গিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করে। পরমা কিছুতেই সুদীপার সেবা করতে পারবে না, এমনটাই হুঙ্কার দিয়ে বলতে থাকে পরমার মা। পরমা তার মাকে শান্ত করার চেষ্টা করল। পরমার মা অপমান করে বলতে থাকে যে তোর বাবা টাকা দিয়ে আয়া রেখে দেবে, তবু তুই এইসব ঝামেলায় যাবি না। কিন্তু পরমা নিজেই সুদীপাকে সুস্থ করে তুলতে চায়, সুদীপার সব কিছু নিজে করতে চায়। কিন্তু পরমাকে যখন বারবার পরমার মা বাধা দিতেই থাকে, তখন একসময় অতনুবাবু মুখ খোলে। অতনুবাবু চিৎকার করে বলে যে দাঁড়াও দাঁড়াও শ্রুতি, তুমি পরমাকে বাধা দিও না। পরমা তার বোনের জন্য সব কিছু করতে পারে, তাই করবে। ওটা ওর বোন, ওরা দুজন যমজ বোন। শুনে চমকে যায় শ্রুতি। শ্রুতি চিৎকার করে করতে বলে ওঠে, পরমাই কাজটা একদমই ঠিক করেনি। ওই মেয়েটার জন্য আমি 1 টাকাও খরচ করতে দেব না। ঠিক সেই মুহূর্তে অতনুবাবু চিৎকার করে বলে ওঠে, আমি দেব পরমাকে টাকা, আমি দেব সুদীপার সব খরচ। আমার মেয়ে যখন চাইছে আমিই দেব। আমি আর এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। শ্রুতি যত বেশি সুদীপাকে কথা শোনাতে থাকে, বাজেভাবে অপমান করতে থাকে, তাকে ছোট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আর সইতে পারে না অতনুবাবু। অতনুবাবু চিৎকার করে বলে ওঠে,
যে তুমি যাকে এত ছোট করছো, যাকে এত অপমান করছো, তুমি আসলে তার সম্পর্কে কিছুই জানো না। তুমি নিজের মেয়েটাকেও ওর সঙ্গে ছোট করে কথা বলছো। তখন শ্রুতি বলে ওঠে, আমি কেন ওর মেয়েকে ছোট করে কথা বলতে যাব? ওর বংশ পরিচয় আছে, ওর একটা পরিবার আছে, কিন্তু ওই মেয়ে একটা অনাথ। ওই মেয়ের কোনো বংশ পরিচয় নেই। অতনুবাবু ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে ওঠে, এই সমস্ত কথা তুমি একদম বলবে না শ্রুতি। এরপরেই আসল সত্যিটা সে জানিয়ে দেয় যে পরমা এবং সুদীপাই হচ্ছে যমজ বোন। তাহলে সুদীপাকে বলা মানে পরমাকেও বলা। আর তুমি নিশ্চয় চাইবে না যে পরমাকে এ সমস্ত কথা বলতে। অতনুবাবুর এমন কথা শুনে যেন সকলে চমকে যায়। এরপরেই পরমা সমস্তটা স্বীকার করে নেয়। আসল সত্যিটা সে বলেই দেয় যে পরমা এবং সুদীপাই হচ্ছে যমজ বোন। তাদের ছোটবেলার একটা ছবি সকলকে দেখায়। তখন শ্রুতি টান দিয়ে সেই ছবিটা নিয়ে নিজে দেখতে থাকে আর বলে ওঠে, এটা কোনোভাবেই হতে পারে না, পরমা আমার মেয়ে। তখন অতনুবাবু বলে ওঠে, আমাদের মেয়ে হয়েছিল, তবে হওয়ার পরে সে মারা গিয়েছিল। আর তোমাকে সুস্থ রাখতে হলে আমার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এর জন্যই আমি এমনটা করেছি। আমি পরমাকে তোমার কোলে দিয়েছি, যাতে তুমি আমাদের সন্তান ভেবে ওকে লালন পালন করতে পারো। আর হিমাদ্রি মিত্র নিয়ে গেছিল সুদীপাকে। আসলে পরমা এবং সুদীপাই হচ্ছে যমজ বোন। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও যে এভাবেই এবার শ্রুতির কথা সইতে না পেরেই যেন পরমা ও সুদীপা যে যমজ বোন সেটা জানিয়ে দাও অতনুবাবু। তোমাদের মতামতটি জানিয়ে দাও আমাদের কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।